একটি ছেলে তিনটি মেয়ের সাথে প্রেম করে। একটি তার স্ত্রী, একটি তার স্ত্রীর বেস্ট ফ্রেন্ড এবং অন্যটি তার নিজের বান্ধবী। এটি কি করে সম্ভব? একটি ছেলে কি করে তিনটি মেয়ের সাথে প্রেম করতে পারে? এর থেকে বড় কথা হলো ছেলেটি একটি ছেলের সাথেও নাকি প্রেম করতে দেখা গিয়েছে। এ কোন ধরনের তাণ্ডব? সেই সমস্ত কিছুই দেখতে হলে আজকে আমাদের পুরো গল্পটি দেখতে হবে। তো চলো আর বেশি স্পয়লার না দিয়ে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। कल तक पत्नी को कॉल। अब ये तीसरी गजब टोपीबाज है बे। समस्त जीवों के देव। अबे भग यू टू ये साली खाना बना कर खिलाती है क्या? की प्रेमिका शेम ऑन यू पांडे। पुरुष जात से ना भरोसा ही उठ गया। আজকের গল্পের শুরুটা হয় প্রয়াগরাজ শহর থেকে। একদিন সকালবেলা পুরো গ্রামে তুলকালাম কাণ্ড বেঁধে যায়, কারণ জঙ্গল থেকে একটি ভয়ঙ্কর চিতাবাঘ গ্রামে ঢুকে পড়েছিল। গ্রামবাসী সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে এবং সবার মুখে কেবল একটি মানুষেরই নাম শোনা যাচ্ছিল। তিনি হলেন বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞ প্রজাপতি পাণ্ডে। প্রজাপতি যখন তার টিম নিয়ে সেখানে পৌঁছান, তখন বেশ কিছুটা ধস্তাধস্তির পর অত্যন্ত সাহসিকতা ও বুদ্ধিমত্তার সাথে তিনি চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে ফেলেন। চিতাবাঘ ধরার পর সেখানে অপর্ণা নামের এক সাহসী সাংবাদিক ক্যামেরা নিয়ে হাজির হন এবং প্রজাপতিকে প্রশ্ন করেন, সরকার কেন এমন ব্যবস্থা করে না যাতে বন্য প্রাণীরা মানুষের এলাকায় চলে না আসে? উত্তরে প্রজাপতি বেশ গম্ভীরভাবে বলেন যে ভুলটা আসলে পশুদের নয়, আমরা মানুষরাই দিন দিন জঙ্গল কেটে ওদের ঘরের ভেতরে ঢুকে পড়ছি। এই কথা শুনে অপর্ণা থতমত খেয়ে যান। আর সেখানেই দেখা হয় নীলোফারের সাথে। সে প্রজাপতির সাথেই বন বিভাগে কাজ করে। নীলোফার আর প্রজাপতির বন্ধুত্বটা বেশ মজার। তারা সারাক্ষণ একে অপরকে মজার চলে খোঁচা মেরে কথা বলে। সারাদিন খাটাখাটনির পর প্রজাপতি যখন বাড়ি ফেরে, তখন এক মজার সত্য উন্মোচিত হয়। যে সাংবাদিক মেয়েটি তাকে করা প্রশ্ন করেছিল, সেই অপর্ণা আসলে আর কেউ নয়, প্রজাপতির নিজের স্ত্রী। অফিসের বাইরে তাদের সম্পর্কটা যতই পেশাদার হোক না কেন, ঘরের ভেতর তারা একে অপরকে ভীষণ ভালোবাসেন। অপর্ণা তাকে মনে করিয়ে দেয় যে আজ রাতে তাদের একটা পার্টিতে যেতে হবে। নীলোফার সেই পার্টিতে আসে এবং জানা যায় যে নীলোফার আর অপর্ণা আসলে একে অপরের খুবই ভালো বন্ধু। আর আসল নাটকের শুরু হয় পরের দিন, যখন প্রজাপতি অফিসে গিয়ে বসেন। কিছুক্ষণ পর সেখানে এক মেয়ে এসে হাজির হয়, যাকে দেখেই ভীষণ ভীত আর উদাস লাগছিল। প্রজাপতি লক্ষ্য করে দেখে যে এ তো তার পুরনো কলেজের বন্ধু চঞ্চল কুমারী। চঞ্চল অফিসে এসেই কান্নাকাটি শুরু করে দিলে প্রজাপতি তাকে বাইরে নিয়ে যায়। তখন চঞ্চল কাঁদতে কাঁদতে জানায় যে সেই এলাকার এক বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক নেতা গজরাজ তিওয়ারির ছেলে শুভাংশু ওরফে সানিকে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো গজরাজ তিওয়ারি জাতপাত নিয়ে ভীষণ কঠোর। সে যদি জানতে পারে যে তার ছেলে এক নিচু জাতের মেয়ের প্রেমে পড়েছে, তবে সে চঞ্চলকে মেরেই ফেলবে। বিপদ আরও বাড়ে যখন সানি আর চঞ্চলের একটা ছবি চারিদিকেই ভাইরাল হয়ে যায়। ছবিতে চঞ্চল বোরকা পরা ছিল বলে মুখ দেখা যায়নি, কিন্তু গজরাজের মনে খটকা লেগে গেছে এবং তার গুন্ডারা সারাক্ষণ ছদ্মবেশে চঞ্চলের পিছু নিচ্ছে। চঞ্চল জানায় সানি তাদের দুজনের কানাডায় যাওয়ার কাগজপত্র রেডি করছে এবং মাত্র 15 দিন পর তারা পালিয়ে যাবে। কিন্তু এই 15 দিন সে কোথায় লুকাবে? তাই নিরুপায় হয়ে সে প্রজাপতির কাছে সাহায্য চাইতে এসেছে। সব শুনেই প্রজাপতির মাথায় একটা ফন্দি আসে। সে বলেন যে যদি কিছুদিনের জন্য তারা দুজনে একে অপরের সাথে প্রেমিক প্রেমিকার নাটক করে একসাথে ঘুরে বেড়ায়, তবে গুন্ডাদের সন্দেহ চঞ্চলের ওপর থেকে সরে যাবে। চঞ্চল তখন জিজ্ঞেস করে, যদি তোমার স্ত্রী এসব জানতে পারে? প্রজাপতি বুক ফুলিয়ে বলে, আমার বউ ভীষণ বুদ্ধিমতী, তাকে এই বিপদের কথা খুলে বললে সে নিজেই আমাদের সাহায্য করতে ছুটে আসবে। কিন্তু বেচারা প্রজাপতি ধারণাই করতে পারেনি যে তার জীবনে কি মারাত্মক ঝড় আসতে চলেছে। প্রজাপতি অনেক আশা নিয়ে বাড়ি ফিরছিল স্ত্রীকে সব কথা খুলে বলবে বলে, কিন্তু সে কিছু বলার আগেই অপর্ণা তাকে একটা মস্ত বড় খবর শোনায়। অপর্ণা বলে যে সে সাংবাদিকতায় এক বিরাট কেস হাতে পেয়েছে। গজরাজ তেওয়ারের ছেলে সানি নাকি গোপনে কোনো এক মেয়ের সাথে প্রেম করছে এবং গজরাজ সেই মেয়েটিকে খুঁজে বের করার দায়িত্ব অপর্ণাকেই দিয়েছে। যদি সে মেয়েটিকে খুঁজে দিতে পারে, তবে গজরাজ তাকে একটা নিউজ চ্যানেল খুলে দেবে। অপর্ণা আরও বলে, কদিন আগেই যে বোরকা পরা মেয়েটার সাথে সানির ছবি ভাইরাল হয়েছে, সেটা আসলে অপর্ণাই তুলেছে এবং ভাইরাল করেছে। অপর্ণার এই কথা শোনার পর প্রজাপতি মুখের কথা মুখেই আটকে যায়। সে তার স্ত্রীকে চঞ্চলের ব্যাপারে আর একটা শব্দও বলতে পারে না, কারণ তার স্ত্রী নিজেই চঞ্চলকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। পরের দিন অফিসে নীলোফার প্রজাপতিকে একা পেয়ে জেরা করা শুরু করে এবং হুমকি দেয় যে যদি তার স্ত্রীকে ধোঁকা দেয়, তবে নীলোফার তাকে উচিত শিক্ষা দেবে।
এরপর প্রজাপতি আবারও চঞ্চলের সাথে দেখা করে, সব সত্যি কথা জানিয়ে দেয়। চঞ্চলের পেছনে যে তার নিজের স্ত্রী লেগে পড়েছে, এটা শুনেই চঞ্চল রেগে গিয়ে বলে, তোমার স্ত্রী যদি আমার জীবন ছারখার করতে চায় তবে তোমাকেই আমার জীবন বাঁচাতে হবে। চঞ্চলের কথা মতো পরের দিন তারা একটি অনুষ্ঠানে প্রেমিক প্রেমিকা সেজে হাজির হয়। গজরাজ দেওয়ারের দুই প্রধান লোক চঙ্গু আর মঙ্গু দূর থেকেই তাদের উপর নজর রাখছিল। গুন্ডাদের মনের সন্দেহ দূর করার জন্য চঞ্চল প্রজাপতিকে বলে তার গালে চুমু খেতে এবং তার কোলে বসতে। প্রজাপতি অনিচ্ছা সত্ত্বেও গুন্ডাদের দেখানোর জন্য তাই করে। এর মধ্যেই হঠাৎ চঞ্চলের এক পাঁচাল ফুফু সেখানে হাজির হয়। তাদের সত্যিকারের প্রেমিক প্রেমিকা ভেবে আশীর্বাদও করে, যা তাদের প্ল্যানে একেবারেই ছিল না। চঙ্গু ও মঙ্গু চঞ্চল আর প্রজাপতিকে এই আপত্তিকর ছবিগুলো তুলে গুজরাজ তিওয়ারিকে দেখায়। গুজরাজ ভাবেন যে চঞ্চলের পেছনেও এবার বন্ধ করা উচিত, কিন্তু সানিও কোনোভাবে ওই ছবিগুলো দেখে ফেলে এবং তাদের নাটকের কথা না জানায় সানি ভাবে চঞ্চল তাকে ধোঁকা দিয়েছে। এদিকে প্রজাপতি তার স্ত্রী অপর্ণাকে মিথ্যে বলে যে সে অফিসের কাজে কানপুর যাচ্ছে, কিন্তু অপর্ণা যখন নীলুফার কাছে কানপুরের কাজের ব্যাপারে জানতে চায় তখন নীলুফার অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে প্রজাপতি অফিসের নাম করে মিথ্যে কথা বলে কোথাও যাচ্ছে। নীলুফার তখন অপর্ণাকে কিছু না বলেই নিজেই রহস্য উদ্ঘাটন করতে বের হয়। অন্যদিকে চঙ্গু এবং মঙ্গু তখনও ছায়ার মতো চঞ্চল আর প্রজাপতির পিছু করছিল। তাদের দেখে রাস্তায় অপর্ণারও সন্দেহ হয় এবং সেও তাদের পিছু নেয়। অপর্ণা ও গুন্ডাদের হাত থেকে বাঁচাতে প্রজাপতি ও চঞ্চল তড়িঘড়ি করে একটা হোটেল রুম বুক করে, কিন্তু হোটেলে পৌঁছানো মাত্রই প্রজাপতির ফোনে তার স্ত্রী অপর্ণার ফোন আসে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো অপর্ণা তখন ঠিক ওই হোটেলের বাইরেই দাঁড়িয়েছিল। অপর্ণা যখন ফোনে জিজ্ঞেস করে সে কোথায়, প্রজাপতি গলা কাঁপিয়ে মিথ্যে বলে যে সে কানপুরে খুবই ব্যস্ত আছে। প্রজাপতি যখন ফোনে এই মিথ্যে কথা বলছিল ঠিক তখনই সেখানে পুলিশের মস্ত বড় রেড পড়ে এবং পুলিশ প্রজাপতি ও চঞ্চল সহ সবাইকেই হাতে নাতে ধরে লকআপে বন্দি করে ফেলে। তাদের ধরেছিল ইন্সপেক্টর চুলবুল, যার কাজই হলো প্রেমিক প্রেমিকাদের ধরে হাতে নাতে হেনস্থা করা। জামিনের জন্য 40,000 টাকা ক্যাশ দরকার হওয়ায় প্রজাপতি বাধ্য হয় তার সহকর্মী নীলুফারকে ফোন করে। নীলুফার এসে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নেয় ঠিকই, কিন্তু সে তখন প্রচণ্ড রেগেছিল। তার মনে পাকাপাকিভাবে বিশ্বাস জন্মে যায় যে প্রজাপতি তার বেস্ট ফ্রেন্ড অপর্ণাকে ধোঁকা দিচ্ছে। নীলুফার পরিষ্কার জানিয়ে দেয় যে এই কথা অপর্ণাকে সে বলেই ছাড়বে। প্রজাপতি তখন চঞ্চলকে একটা অটোতে তুলে দিয়ে নীলুফারকে বোঝানোর জন্য তার পিছু পিছু দৌড়াতে থাকে এবং দুজনেই একটা নির্মীয়মান বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। এদিকে সাংবাদিক অপর্ণা গজরাজ তিওয়ারির দেওয়া কেসের তদন্ত করতে করতে চঞ্চলের পিছু নেয় ঠিক ওই একই বিল্ডিংয়ে এসে হাজির হয়। চঞ্চল দূর থেকে অপর্ণাকে দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে প্রজাপতি ও নীলুফারকে সাবধান করে। তড়িঘড়ি করে পালাতে গিয়ে সিঁড়িতে হঠাৎ নীলুফারের শাড়ি খুলে যায় এবং সে পড়ে যেতে নেয়। প্রজাপতি তাকে সাহায্য করতে গিয়ে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই অপর্ণার নজর পড়ে তাদের ওপর। দূর থেকে প্রজাপতি আর নীলুফারকে ওই অবস্থায় দেখে অপর্ণার পায়ের তলা থেকে মাটি সরে যায়। চঞ্চলের কথা ভুলে সে পুরোপুরি নিশ্চিত হয় যে তার স্বামী আর তার নিজের বেস্ট ফ্রেন্ড নীলুফারের মধ্যেই পরকীয়া চলছে। চরম আঘাত পেয়ে অপর্ণা সোজা তার উকিল মা এবং জজ বাবার কাছে চলে যায়। মা তাকে বুদ্ধি দেন যে তাড়াহুড়ো না করে আগে সত্য প্রমাণ জোগাড় করতে, তারপর ডিভোর্স দিয়ে প্রজাপতির সব কেড়ে নিতে হবে। মায়ের কথা মতোই অপর্ণা বাড়িতে একদম স্বাভাবিক আচরণ করতে শুরু করে, কিন্তু গোপনে প্রজাপতির ওপর নজর রাখতে থাকে। অন্যদিকে প্রজাপতি চঞ্চলের সাথে এই প্রেমের নাটক শেষ করার সিদ্ধান্ত নেয়। গুন্ডাদের সন্দেহ চিরতরে দূর করার জন্য সে প্রকাশ্যে ঘোষণা করে দেয় আগামী 5 দিনের মধ্যেই সে আর চঞ্চল এঙ্গেজমেন্ট করবে। এই কথা শুনে গুজরাজের গুন্ডারা পুরোপুরি বিশ্বাস করে নেয় যে চঞ্চল আসলেই সানির নয়, প্রজাপতিরই প্রেমিকা। এদিকে অপর্ণা ও তদন্তের খাতিরে ইন্সপেক্টর চুলবুলের কাছে গেলেও জানতে পারা যায় কিছুদিন আগে চুলবুল চঞ্চলকে এক বন বিভাগের অফিসারের সাথে হোটেলে হাতে নাতে ধরেছিল। অফিসারটির নাম প্রজাপতি পাণ্ডে শুনে অপর্ণার মাথায় আকাশ ভেঙে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে সে কনফার্ম হয় যে তার স্বামী আসলে চঞ্চল এবং নীলুফার দুজনের সাথেই প্রেম করছে। এর মধ্যেই সানি গুজরাটের ছেলে জানতে পারে যে প্রজাপতি চঞ্চলকে বিয়ে করতে চলেছে। রেগে আগুন হয়ে সে প্রজাপতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। মার খেতে খেতে প্রজাপতি সানির সাথে চঞ্চলের ফোনে কথা বলিয়ে দেয়। সব সত্যি জানার পর সানি বুঝতে পারে যে প্রজাপতি আসলে বিবাহিত এবং তাদের জীবন বাঁচাতেই এই নাটক করছে। খুশিতে আত্মহারা হয়ে সানি প্রজাপতিকে জড়িয়ে ধরে চুমু খায়। আর ঠিক সেই সময় দূর থেকে দূরবীন দিয়ে এই দৃশ্য দেখছিল ইন্সপেক্টর চুলবুল। চুলবুল সোজা গজরাজ তিওয়ারির কাছে গিয়ে রিপোর্ট করে যে তার ছেলে সানি আসলে মেয়েদের নয়, ছেলেদের ভালোবাসে
এবং সে প্রজাপতির প্রেমে পাগল। এই কথা শুনে গুজরাজ স্তম্ভিত হয়ে যায়। অন্যদিকে সানি আর চঞ্চলের কানাডায় যাওয়ার সব কাগজপত্র রেডি। প্রজাপতি যখন এয়ারপোর্টের দিকে রওনা হয় তখন গুজরাজ ক্ষেপে লাল। সে অপর্ণাকে নিউজ চ্যানেল খুলে দেওয়ার নাম করে ডেকে নেয় জঙ্গলে গাছের সাথে বেঁধে রাখে। শুধু তাই নয়, গুজরাজের গুন্ডারা মাঝ রাস্তা থেকে প্রজাপতি, চঞ্চল এবং নীলুফারকে অপহরণ করে একই জঙ্গলে নিয়ে আসে। গজরাজ প্রজাপতির সামনে এসে চিৎকার করে বলে, তোর একটা বউ থাকতেও দুটো মেয়ের সাথে তোর অ্যাফেয়ার, আবার তুই আমার ছেলের সাথেও সম্পর্ক করেছিস, তোকে আজ মেরেই ফেলবো। মৃত্যু যখন সামনে তখন প্রজাপতি বন বিভাগের এক অদ্ভুত সংকেত ব্যবহার করে চিৎকার করে। সেই আওয়াজ শুনে তার রেস্কিউ টিম অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়। আর ঠিক তখনই জঙ্গল থেকে একটা আসল নেকড়ে বাঘ চলে আসে এবং গুন্ডাদের ছোড়া এক রাউন্ড গুলি গিয়ে লাগে একটা মস্ত বড় মৌচাকে। হাজার হাজার মৌমাছির আক্রমণে সেখানে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। এই হট্টগোলের সুযোগে সবাই বাঁধন খুলে পালাতে থাকে। দৌড়ানোর সময় নীলুফার চিৎকার করে অপর্ণাকে আসল সত্যিটা বলে দেয় যে প্রজাপতি সম্পূর্ণ নির্দোষ। সে শুধু সানি ও চঞ্চলের জীবন বাঁচাতে এই নাটক করছিল। সব সত্যি জেনেই অপর্ণার এবার ভুল ভেঙে যায়। এভাবেই প্রজাপতি, সানি আর চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর পর গজরাজ তিওয়ারির দলবল নিয়ে সেখানে বন্দুক উঁচিয়ে হাজির হয়। প্রজাপতি তখন বুক পেতে গজরাজকে এক কড়া ভাষণ দেয়। সে বলে, দুনিয়ায় কোথায় এগিয়ে গিয়েছে আর আপনারা এখনও নিচু জাত উঁচু জাত নিয়ে পড়ে আছেন। নিজের ছেলের সুখের চেয়ে আপনার কাছে জাত বড় হলো। প্রজাপতির এই সাহসী এবং বাস্তবসম্মত কথায় গজরাজ তিওয়ারির চোখ খোলা যায়। সে তার জেদ ছেড়ে সানি ও চঞ্চলের সম্পর্ক মেনে নেয় এবং তাদের হাসি মুখে কানাডায় বিদায় জানায়। সব ঝামেলা মিটে যাওয়ার পর অপর্ণা প্রজাপতির সামনে এসে দাঁড়ায়। প্রজাপতি জানায় অপর্ণার নিউজ চ্যানেলের স্বপ্নটা যাতে নষ্ট না হয় সেই জন্যই সে মিথ্যের আশ্রয় নিয়েছিল। তখন অপর্ণা পরম ভালোবাসায় প্রজাপতির হাত ধরে বলে, আমার এই স্বপ্নের চেয়েও তুমি আমার কাছে অনেক বেশি দামি, তাই আজকের পর থেকে আর কখনো কোনো মিথ্যে বলবে না। প্রজাপতিও তাকে কথা দেয় এবং স্বামী স্ত্রীর মধুর মিলনের মধ্যে দিয়ে এই দারুণ হাসির সিনেমাটির সমাপ্তি ঘটে। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।